আর এদিকে এই জানালাটা বন্ধ করে রাখা হয়েছে। এই রুমটার না 3 দিকেই ভিউ খুব সুন্দর। আর দেখাচ্ছি আমাদের ফ্ল্যাটটা কোথায়। এইখানে যে কনস্ট্রাকশনটা চলছে না, 2 সাইডেই 32 তলা বিল্ডিং হচ্ছে, একদম হাইওয়ের ওপরে। আচ্ছা, এই উইন্ডো দিয়ে আমাদের ভিউটা আসছে না। যাই হোক, আমার খাবার খাওয়া হয়ে গেছে, আর তারপরেই আমাকে এখন জুস দিয়ে দিয়েছে, এটা পরে খাবো। আর ওই উইন্ডো দিয়ে যে ভিউটা দেখাচ্ছিলাম না, এই দিকেও একটা বিল্ডিং হচ্ছে, আর ওই দিকে কনস্ট্রাকশনটা শুরু হয়েছে, ওটাও 34 তলা উঠবে। আর ওই যে ব্রাউন কালারের বড় সোসাইটিটা, ওটা হলো আমাদের ফ্ল্যাট। মানে হসপিটাল থেকে এই ফুটে এই সাইডে নার্সিংহোম, আর ওইটা হলো বড় বিল্ডিংটার মধ্যে 11টা ফ্লোর, মানে 14 তলা করে 11টা টাওয়ার আছে। তো আমাদের ওইখানেই, মানে ওটাই আমাদের ফ্ল্যাট। দেখো একদম হাইওয়ের সামনে। আর এখানে তো একটা সেই বলে না, মানে মোড় আছে, 4 মাথার রাস্তা, এই যে নিচে দিয়ে গাড়িটা আসছে। এখানে সব কিছুই পাওয়া যায় একদম প্রপার জায়গায়। আর ভিউটা দেখো ফ্ল্যাটের এই সাইডটায়। এই বিল্ডিংটা যখন হয়ে যাবে তখন ভিউগুলো এত সুন্দর আসবে, এত লম্বা ফ্ল্যাট। তো যাই হোক, চলো আমাদের আজকের এই রুমের যাত্রা প্রায় শেষ, টাটা বলে বেরিয়ে যেতে হবে। আমরা এখন বেরোবো, মানে ডিসচার্জ যেহেতু হয়ে গেছে, সব কিছু খালি করছি। আর ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি র্যাপ করে ব্ল্যাঙ্কেটের মধ্যে, ও ঘুমাচ্ছে। আর এখানে হসপিটাল ব্যাগে আমি যা যা নিয়ে এসেছিলাম মোটামুটি প্যাক করেছি, আর বেবির জিনিসপত্র সব কিছুই। আর এখানে কেডি থেকে, মানে হসপিটাল থেকে আমাদেরকে এই কিটটা দিয়েছিল, এটা ডেলিভারির পর ওরা পরিয়ে দিয়েছিল। আর এখানে নতুন কিছু সেট আমি রেখে দিয়েছি, কারণ বাড়ি থেকে পিসা কিছু সেট পাঠিয়েছিল বা আমরাও কিনেছিলাম, সেগুলো পরিয়েছি। আর এখানে নতুন রেখে দিয়েছি। এটা খুবই সুন্দর একটা গিফট হসপিটালের তরফ থেকে আমাদের ছিল, মানে আমাদের প্যাকেজেই ছিল আর কি। আর এখানে কিছু মেডিসিন দিয়ে দিয়েছে। আর এটা হলো বেবি ক্যারি ব্যাগ, এটাও বের করে রেখেছি। এর মধ্যে র্যাপ করে আমরা ওকে বাড়ি নিয়ে যাব। তো সব কিছু মোটামুটি রেডি। রাজীব গেছে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে আসতে, কারণ স্টাফদের খাওয়াতে হবে। আর এদিকে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে করতে দেবস্মিতা চলে এসেছে। ও এখন ফটোশ্যুট করবে বেবির সাথে, আর ও নিজে হাতে একটা ফ্রেম বানিয়ে নিয়ে এসেছে। সত্যি আমরা খুবই হ্যাপি বাবা মা হিসাবে যে ও আমাদের বেবিকে এতটা স্পেশাল ফিল করাচ্ছে। কেক কাটিং তোমরা হয়তো পরের পর্বে দেখবে, এই পর্বে ও ফটোশ্যুটটা করছে, আমরা মোটামুটি একটু হেল্প করছি, যে দাও দাও একবার, আমি এইভাবে তুলে দিচ্ছি, ওইভাবে তুলে দিচ্ছি। তো যাই হোক, ও আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর ওকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ ও আমাদেরকে অনেক হেল্প করেছে। ইভেন ডেলিভারির পর বাড়িতে আসার পরও আমাদেরকে এখনও পর্যন্ত হেল্প করে যাচ্ছে। পেটে থাকা থেকেই বেবি খুব অ্যাক্টিভ, আর দেখতে পাচ্ছ ডেলিভারির পরেই এতটাই অ্যাক্টিভ, ফটোই তুলতে দিচ্ছে না। যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও।